ও বাবা বলছে মাছ মাংস খেয়ে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? এবার আসি, কোন ধরনের আহার আমরা করব। একদম খুব সহজ কথা শুনবেন। যারা মাংস আহারী তাদের দাঁতগুলো খুব সুচালো, নখগুলো লম্বা লম্বা, যেমন খ্যাকশিয়াল। আপনাদের তো নখ লম্বা লম্বা না, আছে নাকি দাঁতগুলো? আচ্ছা, এখন যে প্রশ্নটা করেছেন, বৈষ্ণব মতুয়া কি আলাদা ধর্ম? কৃষ্ণ ভক্তরা কেন মায়ের হাতে খায় না? কথাটার উত্তর নিয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, যিনি মায়ের হাতে খাবেন না তিনি তো প্রথমে ভক্তই হবেন না। এখানে আমার কিছু ইউটিউবার ভক্তরা এসেছে, আমি বাবাদেরকে প্রণাম করি, এই বলে প্রণাম করি যে বাবা তোমাদের কল্যাণে, এখানকার ভক্তরা তো এখানকার কল্যাণে কথা শুনছে, কিন্তু তোমাদের কল্যাণে সারা জগতের বাসুস জগৎবাসী এই হরি কথা শুনতে পায়, হরিনাম শুনতে পায়। এটা যে কত বড় প্রচার, মহাপ্রভুর কথা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। আমার কাছে দুটি প্রশ্ন করেছে বাবা, আমার কাছে একটু আগে দিয়ে গিয়েছে এক ভক্ত কয়েকটি কথা, আমি খুব সংক্ষেপে একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেক রাত হয়ে গেছে নাকি? আর একটু বলবো, রাগ করবেন না তো? ও প্রতিদিন তো রাত হয় না, একদিন দুদিন হলে কিছু হয় না, তাই? আচ্ছা, ও বাবা বলছে মাছ মাংস খেয়ে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? মাছ মাংস খেলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলেছেন, আমি একটু আগে বলেছিলাম, ফুড ইজ নেসেসারি ফর আওয়ার বডি বাট প্রেয়ার ইজ নেসেসারি ফর আওয়ার সোল। আত্মার জন্য খাদ্য প্রয়োজন, মনের জন্যও খাদ্য প্রয়োজন, শুধু দেহের জন্যে প্রয়োজন না। দেহের খাদ্য দেহের বৃদ্ধি ঘটায়, কিন্তু আত্মানাম বৃদ্ধি, আত্মার বৃদ্ধির জন্যে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আত্মার খোরাক দিতে হবে। তাই মাছ মাংস খেয়ে কৃষ্ণ ভক্ত বা ভক্তি লাভ করা যাবে কিনা? প্রথম কথা, খাদ্য আমরা খাই দেহের জন্য নাকি বাঁচার জন্য? বলুন তো, বাঁচার জন্য খাওয়া নাকি খাওয়ার জন্য বাঁচা? বাঁচার জন্য খাওয়া। তা যদি হয় তাহলে আহার যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে। এবার আসি, কোন ধরনের আহার আমরা করব। একদম খুব সহজ কথা শুনবেন। যারা মাংস আহারী তাদের দাঁতগুলো খুব সুচালো, নখগুলো লম্বা লম্বা, যেমন খ্যাকশিয়াল। আপনাদের তো নখ লম্বা লম্বা না, আছে নাকি দাঁতগুলো? আচ্ছা, যারা নিরামিষ আহারী তাদের দাঁতগুলো চ্যাপ্টা, আমাদের দাঁতগুলো চ্যাপ্টা। দেখেন, যারা নিরামিষ আহারী তাদের এই যে নিচের চোয়াল উপরের চোয়াল কিন্তু কি হয়, নড়াচড়া করে খাবার খেতে গেলে একসাথে, কিন্তু অনেকে পান করে, তাদের কিন্তু আমাদের মতো না, ঠোঁটের মধ্যে দেখা যায় দুই জায়গাটা তাদের হয় না। এই জন্য তাদের সাথে আমাদের পার্থক্য আছে। এরপরে কি বলছেন, আমরা জিহ্বা দ্বারা অনেক সময় লেহন করি, চুষে খাই, পান করে খাই, জিহ্বা নড়াচড়া করতে পারি, কিন্তু আমাদের জিহ্বাটা নরম। মাংসাশী বা অন্যান্য পশুদের জিহ্বাটা ধারালো। খেয়াল করে দেখবেন, তাহলে আমরা মাংসাশী জীব নই, এটা বোঝা যাচ্ছে নাকি? আমাদের বৃহদন্ত, আমাদের পাকস্থলী যতটা বড়, মাংসাশীদের তার থেকে 12 গুণ কমপক্ষে বড় হয়, 10 গুণ। তাহলে আপনার অপেক্ষা আমার অপেক্ষা একজন মাংসাশীদের পাকস্থলী অনেক বড়। তাদের দেখেন, তাদের যে লিভার কিডনি আছে অনুপাতে আমাদের থেকে অনেক বড়। অনেক ক্ষেত্রে আমাদের থেকে পাকস্থলী অনেক ক্ষেত্রে বেশিও আছে অনেক, যেমন গরুর, যদিও তারা খায়, ঘাস খায়, তাদের একাধিক 4-5টা পর্যন্ত আছে। তো এরপরে বলছেন, আমরা যারা মাংসাহারী তাদের পাচক যন্ত্রে বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু আমাদের এইটা তৈরি হয় না, যেটা হজমের জন্য অনেক বেশি উপকারী হয়। আমরা তো গ্যাসের ট্যাবলেট খেয়ে তাড়াতাড়ি শেষ করি, জয়নিতা গৌর হরি বল, কয় যে একটু শাকসবজি হলেই যেন গ্যাসের ট্যাবলেট লাগে, তাই না? তো এখন কথা হচ্ছে, হ্যাঁ ও বলে ইনিও খাই, তো এখন বলছে যে আমাদের যারা মাংসাহারী তাদের গর্জন তর্জন খুব কর্কশ হয়। আচ্ছা, আর আমরা যারা নিরামিষাহারী জন্তুর মতো যারা দেখবেন গরু যদি হাম্বা বলে ডাকে তার মধ্যেও মায়া আছে। আর এই মানুষ যদি একবার মা মা বলে ডাকে, জগতে কত মায়ার কথা।
আর যদি একবার গোবিন্দ গোবিন্দ বলে ডাকে প্রেম স্বরে, এত নরম স্বর এই রকম নিরামিষাশীদের হয়, গোবিন্দ স্বয়ং নেমে আসে। একবার ভাবেন তো, তাহলে মাছ মাংস খাবেন কি খাবেন না? তাহলে আমাদের মূলত বৈশিষ্ট্যটা হচ্ছে নিরামিষাশীদের মতো। যদিও আমরা মাছ মাংস খাচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমাদের উচিত হবে এই পথে আসার জন্য, এই পথকে অবলম্বন করার জন্য আমাদের অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। চঞ্চলহি মন কৃষ্ণ, গীতাই বলছেন আমাদের মনটা বড় চঞ্চল। এই চঞ্চল মনকে, অশান্ত মনকে শান্ত করে গোবিন্দের পথে নিয়ে যাওয়ার জন্য, এই মনকে ওই পথে আনার জন্য অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, অর্জুনকে বলেছিলেন অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেদিকে যাওয়া যাবে। তাই একজন মাছ মাংস খাইতে খাইতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মারা গেল, তাহলে কি তার কৃষ্ণ ভক্তি কমে গেল? হবে না তার কৃষ্ণ ভক্তি? বলছে যে যোগীর যদি যোগভ্রষ্ট হয়, তাহলে ওই যোগ কিন্তু নষ্ট হয় না। যে যতটুকু নাম করেছে, পরবর্তী জন্মে গোবিন্দ ঠিক ওখান থেকেই তাকে আবার জন্ম দেবে, ধনীর ঘরে নইলে জ্ঞানীর ঘরে। তাই যে কোনো পরিস্থিতিতে মাছ খান আর মাংস খান, আপনার উচিত হবে আমরা কৃষ্ণ 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 বলতে থাকবো। কংস যেমন কৃষ্ণ কৃষ্ণ বলতে কৃষ্ণ প্রাপ্তি করেছিল না, কংস তো দুরাচারী ছিল, কৃষ্ণ পেয়েছে না। আপনি আমিও যদি দুরাচারীও যদি হই, কৃষ্ণ কৃষ্ণ নামের গুণে হা কৃষ্ণ হা গৌর বলতে বলতে একটা দিন গোবিন্দের চরণ পাবোই পাবো। বাবা একটা বড় প্রশ্ন করেছেন, এখন যে প্রশ্নটা করেছেন, বৈষ্ণব মতুয়া কি আলাদা ধর্ম? আসলে প্রশ্নটা ধর্ম বললে একটা আলাদা পর্যায়ে চলে যাবে। আমি শুধু বলতে চাই এইটুকু যে মতুয়া মতে যারা আছেন, দেখবেন হরিলীলামৃতের মধ্যে আমি যতটুকু আমার জ্ঞানের পরিধির বিচারে বলছি, একটা চমৎকার কথা বলে, সেটা হচ্ছে প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তো এর মাঝে এই কথাটি এসে গেছে, তাহলে ধর্ম হয়তো আলাদা নয় আমাদের, আমরা স্পষ্ট হয়ে গেলাম। কিন্তু একটা জিনিস, সূক্ষ্ম সনাতন ধর্মের এক বিরাট বড় ব্যাখ্যা। কিন্তু এখানে যে কথাটি এসেছে যে মতুয়া আর সনাতন ধর্ম বা এই বৈষ্ণব ধর্ম আলাদা কিনা, হ্যাঁ এইখানে একটু বলা যেতে পারে। দেখবেন লীলামৃতের পাতাই মতুয়া বৈষ্ণবের বৈসাদৃশ্য বলে একটা জায়গা আছে, আলোচনা আছে, আমি দেখেছি। তো সেখানে যদিও বৈসাদৃশ্য তুলে ধরা যায়, কিন্তু তত্ত্বগতভাবে বৈষ্ণব ভক্ত আর মতুয়া ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। মতুয়া মানে কি মতুয়া মানে কি? মাতোয়ারা, ডগমেটাইজ হয়ে যাওয়া, মাতোয়ারা হরা, হরি নামে মাতোয়ারা। ওরা কি বলছেন? হরিনাম করছেন। একজন মতুয়া ধর্মের একজন যারা ভক্ত, তারা হরিবোল 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 রেচক পুরো কুম্ভকের কাজ করতে করতে, একেবারে নিঃশ্বাসের কাজ করতে করতে একটা সময় হরিনামে মাতোয়ারা হয়ে হরিনামের মধ্যে পরম সুখ খুঁজে পাচ্ছে। আর একজন সাধু বৈষ্ণব, বৈষ্ণব মানে কি? ব্রহ্ম জানায়তি, এই বিষ্ণু জানায়তি বৈষ্ণব। আমাদের সাধারণত পঞ্চমতের যে উপাসনা আছে, দেখবেন সৌর, শাক্ত, গানপত্য আর হচ্ছে কি জানো, বৈষ্ণব, শৈব, সৌর, শাক্ত আর হচ্ছে না পঞ্চভাবে এইভাবে উপাসনা করে। আমাদের হচ্ছে শিবের উপাসনা করে, কালীর উপাসনা করে, সূর্যের উপাসনা করে, গণেশের উপাসনা করে, আর এক হচ্ছে বিষ্ণুর উপাসনা করে, অর্থাৎ বিষ্ণু জানায়তি বৈষ্ণব। এই পঞ্চভাবে ভগবানকে বা এরকম ভক্ত আছেন। তো বিষ্ণু জানায়তি উনি বৈষ্ণব হন, বিষ্ণু জেনে বিষ্ণুর পথে যিনি নিয়ে আসলেন। তা বিষ্ণুকে যদি ভালোবেসে যিনি যদি বৈষ্ণব হন, তো আমি যতটুকু জানি বৈষ্ণব ধর্মের এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের মতুয়া ধর্মের মধ্যেও কিন্তু একটা চমৎকার কথা বলা আছে, তিনি পূর্ণানন্দ হরি, তিনি ক্ষীরোৎসাহী হরি, তাই না? হ্যাঁ, নারায়ণ বললেন না, তিনি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম যদি হন, সেই স্বয়ং নারায়ণই যদি আসেন, তাহলে এই নারায়ণ তত্ত্বে আর বিষ্ণু তত্ত্বে মূলত কোনো পার্থক্য দৃষ্টান্ত হওয়ার কথা নয়। একটা চমৎকার কথা আপনাদেরকে বলি যে বৈষ্ণব ভক্ত আর মতুয়া ভক্তের মধ্যে আসলেই ভক্ত হলে তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বাবা, কেন পার্থক্য থাকে না? আপনি বৈষ্ণব ধর্মের কথাটা পড়েছেন, গৌরাঙ্গ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদছেন। আপনি মতুয়া ধর্মের সাধকগণ যে
পদাবলীগুলো লিখেছে, যে গানগুলো লিখেছেন, আপনি চলে যান গানের মধ্যে, মহাসংকীর্তনে, তারপরে হরিসংকীর্তনে কি বলছেন, এই গানের মধ্যে দিয়ে বলছেন, ভজ ভজ মন শ্রী শচীনন্দন, ভজ পদ্মাবতী সুত জান্ন বা প্রাণধন, ভজ অদ্বৈত গোসাই যার গুণের সেবা নাই, বলেছে না, যার অহংকারে পাই চৈতন্য নিতাই। এটা তো হরি সংকীর্তনের, মহাসংকীর্তন থেকে মনে হয় এই কীর্তনটাই আছে না। এখানে শুধু তাই বলেছে নয়, যে শুধু তাই বলে নাই, আরো কথা বলেছেন, সখী আমার অঙ্গ যে যাই জ্বলে রে, আবার অঙ্গ যে যাই জ্বলে, কেন বলে আমি একটু গৌর পাবো বলে। মতুয়া ভক্তদের প্রাণ জোড়ানো গান, কত চমৎকার করে সাধনার গান, যে আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, কদম্ব তরুমূলে আমার কৃষ্ণ বংশের ধ্বনি করে না। আরে তাহলে আলাদা কিছু হলো? আলাদা কিছুই হয়নি। তাহলে আমরা শুধুমাত্র এই যুগাবতার পুরুষের যে ধারাবাহিকতা যাদেরকে আমরা পাই, এই তাদের প্রবর্তিত মতপথকে যারা অনুসরণ করে, তারা এক এক মতের অনুসারী হতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে ভক্ত টু ভক্তের মধ্যে কোনো পার্থক্য হয় না, হয় না, হয় না। তাহলে মূলত কথা হচ্ছে যে এই মতুয়ার বৈষ্ণব ভক্ত আলাদা ভক্ত নাই। যখন নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায়, নামের মধ্য দিয়ে নামই যখন নেমে আসে, নাম আর নামই অভিন্ন, নাম আর নামই এক। কথাটা খুব চমৎকার কথা মনে করেছেন, নাম আর নামই অভিন্ন। একদিন রামচন্দ্র ভগবান, ওমা খুব ভালো করে দেখবেন, নাম আর নামই অভিন্ন। রামচন্দ্র ভগবান এই তার সেতু বন্ধন করছেন, সবাই সেতুতে পাথর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, নল নীল মণিগ্রীব মানে সবাই ছিল সেখানে। একটা ছোট্ট কাঠবিড়ালি ওই মাটির মধ্যে এসে গড়া দিচ্ছে পাথরের মধ্যে, আর নিয়ে যেয়ে জলের মধ্যে ফেলছে। হনুমান তাকিয়ে বলছে, এই কাঠবিড়ালি ঘটনা কি? তো বলছে, আমি একটু সেতু বন্ধন করবো। তুই সেতু বাঁধবি? আরে বাবা, হ্যাঁ, মানে তাচ্ছিল্য করছে। তো তখন ভগবান চিন্তা করছে, সবাই যখন দিচ্ছে, খেয়াল করে দেখলেন, তো ভগবান নিজে একটা পাথর নিলেন, নিয়ে উনি ওই রাম সেতুর ওই বন্ধনের ওখানে জলের মধ্যে ছেড়ে দিয়েছেন। সাথে সাথে পাথরটা ডুবে গেছে। চারিদিকে তাকিয়ে দেখছে রাম ভগবানের, ঘটনা কি কেউ দেখে ফেললো না তো? ওদিকে পেছন থেকে হনুমান বলছে, প্রভু প্রভু আমি কিন্তু দেখে গেছি। বলছে হনুমান, বাবা বাবা কাউকে বলিস না বাবা, এ নামের কলঙ্ক হয়ে যাবে। তা বলছে, প্রভু আপনি এই শিলা পাথর জলে ভাসলো না কেন জানেন? বলছে কেন? বলছে এরা যে পাথর নিয়ে যাচ্ছে, যে শিলা নিয়ে যাচ্ছে প্রভু গো, এরা ওই শিলার পরে তোমার নামটা অঙ্কন করে দিয়েছে, কিন্তু তুমি যে শিলাটা প্রভু ওই জলের মধ্যে ফেললে, তুমি আছো বটে সত্য, কিন্তু ওই শিলার সাথে তো তোমার নামটা লিখে দাওনি প্রভু। তোমার নামটা যদি একবারে লেখা থাকতো, ওই শিলাও জলের মধ্যে যে ভেসে যেত। নিতাই গৌর হরি বল। তাই নাম আর নামই অভেদ। যখন নামই ওর সাথে যুক্ত হয়ে যায়, তখন আলাদা কিছু থাকে না। এক নামে যখন কেউ ডাকে, তখন হরির নামে হরি নামে। তো এই হরিকে পাওয়ার জন্যে আমাদের আলাদা করে এই সনাতন ধর্মের যারা আছি, আমরা কখনোই যেন আলাদা না হয়ে যাই, আমরা যেন কখনোই নিজেদেরকে আলাদা না করে ফেলি। 100 বারই আমাদের এই সনাতন ধর্মে সবাই একত্রিত থাকার জন্য আমাদের বিশেষ প্রয়োজন। এই জন্যে এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আমাদের এখনই সময়, সবাই একত্রিত থেকে সমস্ত মত পথের সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে যদি একসাথে এই হরিনামের যোগ দিতে পারি। সেই হরিনাম বললেও শেষে কী বলছে? হরিবল। আবার রাধাকৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরিবল, এই একই হরিবল চলছে, আলাদা কোনো হরিবল যাচ্ছে না। রাধে রাধে। এরপরে লাস্ট কথাটি বলেছেন, আরে রাধে, এই কথাটা বলেছে, এত চমৎকার কথা। এই যে কথা লিখেছে যে ভক্তরা, এই ভক্তরা এদেরকে প্রণাম করতে হবে। অনেক ভক্তরা এখানে উপস্থিত, কাদের কাদের প্রণাম করবেন? সমস্ত ভক্তদের প্রণাম করবেন। তবে এখানে কিছু ভক্ত আজকে এসেছে, আমি যাদেরকে বলতে চাই, যাদের নামটা না বললেই নয়, এখানে আমার কিছু ইউটিউবার ভক্তরা এসেছে। আমি বাবাদেরকে প্রণাম করি, এই বলে প্রণাম করি যে বাবা তোমাদের কল্যাণে, এখানকার ভক্তরা তো এখানকার কল্যাণে কথা শুনছে, কিন্তু তোমাদের কল্যাণে সারা জগতের জগৎবাসী এই হরি কথা শুনতে পায়, হরিনাম শুনতে পায়। এটা যে কত বড় প্রচার,
মহাপ্রভুর কথা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। মহাপ্রভু বলেছিল বিশ্বের যত আছে নগরাতি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর এই নাম। মহাপ্রভু বলেছিল না, এই নাম প্রচারণের একটা চমৎকার মাধ্যম হচ্ছে বর্তমানে ইউটিউব। ওই ক্যামেরার পেছনে অনেকে কাজ করে, আমরা দেখতে পাই না। আমরা তাদের জন্য প্রার্থনা করব যে বাবারা এই চমৎকার কাজটি মুহূর্ত কাল ধরে করছে, আমরা প্রার্থনা করি তারাও যেন গৌর গোবিন্দের চরণারবিন্দে অকৈতব কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাদের নামে একবার একটু ধ্বনি করবেন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে, হরি বল হরি বল। শেষ প্রশ্নটি করেছেন, একদম শেষ, আর নেই প্রশ্ন। কত প্রশ্ন? নেই কোনো প্রশ্ন। কৃষ্ণ ভক্তরা কেন মায়ের হাতে খায় না? কথাটার উত্তর নিয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, যিনি মায়ের হাতে খাবেন না তিনি তো প্রথমে ভক্তই হবেন না। খুব চমৎকার কথা। মাতৃ প্রণাম মন্ত্রটা একবার পড়েন তো। ও বাবা, আমি গ্রন্থ থেকে বলছি না, মাতৃ প্রণাম মন্ত্রটা কে বলেছেন? নাস্তি গুরু মাতৃ সম, মায়ের মতো গুরুদেব নাই বলেছে প্রথম কথা। ইয়াত প্রসাদাত, ভালো করে শুনবেন, সংস্কৃত মন্ত্রটা বলছে ইয়াত প্রসাদাত জগদ্দৃষ্টাং পূর্ণ কাম যদাশিষাং প্রত্যক্ষ দেবতায় মে তুভ্যং মাত্রে নমো নমঃ। ইয়াত প্রসাদাত জগদ্দৃষ্টম, যার কৃপা প্রসাদে তুমি আর আমি জগতের আলো। একবার ভাবেন তো, এই মায়ের হাতে খেলে তুমি কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এই মদ যারা প্রচার করে, আমি তো মনে করি ভ্রান্ত ধারণা প্রচার করেছেন তারা। ও মায়ের হাতে, মায়ের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ভগবানকে লাভ করেছে ভক্তরা। যুগে যুগে মায়ের আশীর্বাদে কত মনি ঋষি মহাজনগণ ঈশ্বরের কৃপা লাভ করেছেন। হ্যাঁ, আর আমরা কি করেছি? আমরা মায়ের হাতে খাওয়ার জন্য, বিশেষ ধর্মের বা মতের পার্থক্য করার জন্য আমরা মায়ের হাতে খাই না, নব্য বৈষ্ণব হয়েছি। আহা হা, কি চমৎকার কথা। কার হাতে খাই? খুব মনে রাখবে, এই কার হাতে খাই? ও যে সিঙ্গাড়া পুরি লুচি এমন দোকান থেকে এমন জনের হাতে খায়, আর এমন ভাবে বানানো থাকে যে খাওয়াই যায় না, খাওয়ার অযোগ্য। আবার মানে সত্য কথা বললে তো রাগ করবেন না, এ তো অনলাইনেও যাবে। কি বলছে জানেন? বলে যে আপনার আমার বাড়ি খায় না, কেউ কেউ আছে আবার, সে আবার আপনার আমার বাড়ির সমস্ত কিছু নিয়ে যাবে, অন্য বাড়ি নিয়ে যাবে, রান্না করে খাবে। আমি প্রসাদ বুঝি, কৃষ্ণ ভক্ত আমি। কি এই মোটা মোটা মালা, এই বড় সিংহলা নাকি সিংহলা না, যাই হোক, যাক সংক্ষিপ্ত কি বলছেন? আমার এত বড় চুল দাড়ি, এত বড় মালা নিয়ে যদি আমি মানুষের প্রতি বিভেদ সৃষ্টি করি, মানুষের যদি প্রভেদ করি, তাহলে তো হবে না। তাই মাতৃপ্রণাম মন্ত্রটাকে ভালো করে অনুধাবন করো। ইয়াত প্রসাদাৎ জগদ্দৃষ্টং পূর্ণ কাম যদাশিষা, যার প্রত্যক্ষ করুণার দ্বারা, কৃপার দ্বারা জগৎগুরু জগতের নাথকে অনুভব করার ডাকার মতো সৌভাগ্য পেলাম, সেই মায়ের হাতে খেলে যদি কৃষ্ণ ভক্ত না হওয়া যায়, আমি অমন ভক্ত হতে চাই না। কোনো কালে যেন গোবিন্দ আমাকে অমন ভক্ত না করে। প্রশ্ন হতে পারে, মা তো মাছ মাংস খায়, তাহলে তার হাতে খাওয়া যাবে না? তোমার খাদ্যদ্রব্য যদি এমনই হয়, মাছ মাংস যদি গোবিন্দ প্রতিবন্ধকতা হয়ে যায়, তাহলে মাকে অনুরূপ করে মায়ের হাতে তৈরি করে নাও, মাকে ওইভাবে নিয়ে আসো, গোবিন্দের চরণ সেবার জন্য উপযুক্ত করো। কিন্তু মায়ের হাতে গেলে কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না, এই কথা বিশ্বাস করবেন না। জগতে যারা মাকে অবজ্ঞা করে, যারা মায়ের চরণ থেকে দূরে থাকে, আরে বাবা কত সুন্দর কথা সত্যানুসরণ গ্রন্থে বলছে যে পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই সন্তান হয় সাম্য প্রাণ। আর পিতার প্রতি শ্রদ্ধা রাখে আর মায়ের প্রতি অকুণ্ঠ ভক্তি, সেই ভক্ত বা সেই ছেলে হয় ভীষণ কৃত্রিমান, যে মায়ের প্রতি মায়ের কৃপা লাভ করেছে। জগতে কত দৃষ্টান্ত জগতের মাঝে দেখেন। ধ্রুব মহারাজ মায়ের কথাই ভগবান পেল, তাহলে ভগবান পাওয়ার জন্য কিন্তু মাই যথেষ্ট।
সুতরাং আপনারা কেন এই কথা চিন্তা করছেন যে মায়ের, তবে হ্যাঁ, ভক্ত হতে গেলে একটা কাজ করতে হবে বাবা, এই কথাটা অবশ্যই জানা দরকার। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তার একটা গ্রন্থের মধ্যে বলেছেন, এমনকি 3 কোটি গোস্বামী প্রভুপাদ, 3 কোটি গোস্বামী শ্রীধাম শ্রী বৃন্দাবনে নবদ্বীপে সেই নিত্যানন্দ বংশ কুলতিলক পরম আরাধ্য পরম গুরু মহারাজ উনি ডেকে ডেকে বলেছিলেন যে আরে ভক্ত যদি হতে হয় আগে ভদ্র হ। তো এই ভদ্র ব্যবহার যদি আপনি না শেখেন তাহলে আপনি কি করে করবেন? রাধে রাধে। তো সুতরাং মায়ের হাতে গেলে আপনার কোনোদিন অভক্তি হবে না, মায়ের আশীর্বাদে আপনার ভক্তিই আসবে। মাকে আপনি কৃষ্ণ সেবার অনুরোগী করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মন্ত্র দান করুন। মাকে বলুন, মাকে অনুরূপভাবে তৈরি করে নিয়ে মায়ের হাতে মাকে উদ্দেশ্য গোবিন্দকে প্রসাদ পাওয়ান। সমস্যা কি? আপনি মায়ের হাতে পেয়ে খাওয়া যাবে না, করা যাবে না, এই কথা জানি তাই গৌর হরিবল গ্রহণযোগ্য না। আরেকটি কথা বলি, আমার রাগ করবেন না তো? এই কথাটা, মা বাবা বর্তমান সংসারের সবচেয়ে বড় বোঝা নাকি? আমি এক বাস্তব ঘটনা বলছি। কোনো একটা বাড়িতে দেখলাম মা 3 মাস এদিকে খায়, বাবা 3 মাস ওদিকে খায়, পিতার মাতা 2 দিকে ফুটবলের মতো ধাক্কা ধাক্কি করে। বুঝেছেন? এটা সংসারের বর্তমানকার নিয়ম নাকি? ওমা, জ্যান্ত ভগবান পিতামাতা বেঁচে থাকতে আপনারা কেউ এই ধরনের দুর্ব্যবহার মায়ের বাবার সাথে কিন্তু কেউ করবেন না। কয় যে আমি করতেছি না, আমি একটু আমার শাশুড়ির দরজাল আছে তো এর সাথে একটু করি। শ্বশুর শাশুড়ির চরিত্র কেমন হয়ে যায় খুব মন দিয়ে নাও। শাশুড়িরা বর্তমান বলে আমার জামাইটা এত ভালো, নিতাই গৌর হরি বল, রাগ করবেন না, কয় আমার জামাই এত ভালো, আমার মেয়ের কথায় ওঠে আর বসে। আর আমার বড় ছেলেটা দেখেছো, এ যে কি বোকা হদ্দ হইছে, বউ যা কয় তাই শোনে, যা কয় তাই শোনে। তোমার মেয়ের বেলায় ঠিক আছে আর বৌমার বেলায় ওটা ঠিক নাই। এরকম শাশুড়িদের মুখে ছাই, এরকম শাশুড়ি হওয়া যাবে না। কিন্তু বলছে কথাই বা কাজে আছে কিন্তু ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। কথায় আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে যায়। এই জন্য কথাটাও বলবে না এরকম। বাড়িতে কন্যা সন্তান বৌমা নিয়ে আসার পরে বলে যে মা তুমি আমার মেয়ের মতো, 2 দিন যেতে না যেতেই বলে যে হ্যাঁ বৌমা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আর বৌমাও বলে যে শাশুড়ি পেয়েছে পাশের বাড়ির ওই মায়া, আর আমার যে শাশুড়ি এর মতো শাশুড়ি আর একটা হয় না, দজ্জাল শাশুড়ি। এমন যেন কখনো না ভাবি। বাবা একটা উদাহরণ দিব, এই উদাহরণই আমাদের সমাধান। এক শাশুড়ি পাশের বাড়ি বেড়াতে গেলেন, এক মা তার কাছে 2টো কলা দিয়েছেন। এই 2টো কলা নিয়ে বাড়িতে আসলেন। এসে নিজের বাড়িতে 2টো পুত্রবধূ ছিল। 2টো পুত্রবধূ থাকার ফলে 2টো বৌমাকে ডাক দিয়ে বলছে ওমা এই কলা 2টো তোমরা খাও। শাশুড়ি দিল, দেওয়ার পরে বৌমারা ভাবছে তাই তো ওমা পাশের বাড়ি কাকি কলা দিয়েছে তুমি তো খাওনি। কলা 2টোকে ছিলে নিয়ে 2 জনে খাবার আগে শাশুড়ির গালের মধ্যে দিয়ে বলছে ওমা আপনি একটু খান। ওই অর্ধেকটা কলা একজন দিল, আর এক অর্ধেকটা কলা একজন দিল। শাশুড়ি কলা কয়টা খেলো আর বৌমারা কয়টা খেলো? সংসারে শান্তি না অশান্তি? শান্তি। সুতরাং এই জায়গাটা খেয়াল করতে হবে। এই জায়গাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ওমা সংসারে পিতামাতা হচ্ছে জ্যান্ত ভগবান স্বরূপ। এই জন্য অশোক ফকিরের একটি গান আছে, বাবা আমাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাই আসুন বাবা মাকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে যত্ন করবেন, একদিন আপনার বৌমা আপনাকে যত্ন করবে। একটু আগেই বলছিলাম ইংলিশ মিডিয়ামে ছোট ছোট বাচ্চা পড়ে, শ্বশুর শাশুড়িকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ওই বাচ্চা জিজ্ঞেস করে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদারকে কোথায় পাঠাচ্ছ মা? তো মা কোথায় পাঠাচ্ছ আমার দাদু দিদাকে? তা বলছে ওল্ড হোমে পাঠাচ্ছি, মানে বৃদ্ধাশ্রমে। তা বলছে কেন পাঠাচ্ছ? তা বলছে যখন বয়স বেশি হয়ে যায় তখন মানুষকে ওল্ড হোমে যেতে হয়। তা বলছে ওমা তোমার বয়স যখন বেশি হয়ে যাবে তোমাকেও বৃদ্ধাশ্রমে তো পাঠিয়ে দেবো। ওই মায়ের চেতনা হয়ে গেল, মুহূর্তের মধ্যে দৌড়ে গেল, বলছে যে স্বামীকে ডেকে ডেকে বলছে স্বামী আমি আমার শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আজকে যদি আমি পাঠিয়ে দিই আগামী দিন আমাকেও বৃদ্ধাশ্রমে আমার পুত্র পাঠিয়ে দেবে, কিন্তু আমি তো আমার পুত্রকে ছাড়া থাকতে পারবো না।
সাথে সাথে চৈতন্য ফিরে গেল, শ্বশুর শাশুড়িকে আপন করে নিল। আমরা এইরকম চৈতন্যের অধিকারী করুক গোবিন্দ, আমাদেরকে সেই কৃপা শক্তি দান করুন, আমরা যেন সেদিকে যেতে পারি। এই প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় নিতাই গৌর শ্বেতনাথ তুমি প্রেমানন্দে হরি বল। বাবা, আমার এই কথা বলাই যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দান করবেন। আর যদি কোনো কথা গ্রহণযোগ্য হয় কৃপা করে বাড়িতে নিয়ে যাবেন। তবে 1 মিনিট একটা প্রার্থনা বলছি। আমার মুখে একটা গান শুনবেন? আচ্ছা ঠিক আছে, গান শোনার আগে একটা কথা বলি। ও আমি 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 যার গর্ভে জন্মেছিলাম আমার মায়ের একটি কথা বলি। মা, বাবা খুব মন দিয়ে শোনো। আমার মা, আমার গর্ভধারিণী মা অসুস্থ আছেন একটু। গর্ভধারিণী মা সব জায়গায় যেতে পারে না। তবে আমি যেখানে যেখানে আমার মা বাড়ি থেকে যখন যাই, যশোরে থেকে যায়, আমার জন্মভূমি যশোরে, তো আমার মা আমার সাথে থাকে, আমার সাথে গাড়ি থাকে, ওই গাড়িতে মা যায়। আর কেউ না গেলে আমার মা যায়, এরা থাকে। তো আমার মা আর বাবা, আমি যখন প্রচারে আসি, যখন আমার প্রচার জীবন শুরু সেই 2006 থেকে গীতা কথা, এরপরে তো চলছি সাধুদের চরণে চরণে কত ধুলি কুড়িয়েছি, আজকে আপনাদের চরণ ধুলি কুড়িয়ে গেলাম। আমার মা ছোট্ট করে, আমার মা একদিন আমার বাবা ডেকে ডেকে বলছে, বাবা রে তুমি তো কত জায়গায় পাটে যাও, কত ভক্তের সঙ্গ করো, নিতাই গৌর বলে বেড়াও, তো তোমার কাছে একটা কথা বলি বাবা, ওই সাধুদের কাছে যে একটা ভিক্ষা আমার জন্য চেয়ে নিয়ে এসো। আমি বাবারে বলি, বাবা আমার এই পথে আসার গুরু আমার বাবা। আমার বাবা একটু হরিবাসরে যেতেন, একটুখানি চিনি বাতাসা নিয়ে আসতেন, ওইটুকু পাওয়ার জন্য সোমবারে হরিবাসর হতো, পরের দিন সকালে একটু বসে থাকতাম, ওমা বাবা রাত্রে হরিবাসর থেকে কি এনেছে, 2টো বাতাসা পেলে একটা বাতাসা এনে আমাকে দিত। তাই বলেছি যে আমার বাবাই আমার এই পথে আসার মূল নায়ক, তিনি আমার অভিষ্ট করেছেন, লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমার বাবা ডেকে ডেকে বলেছিল যে বাবারে তুমি যাচ্ছ, অন্তত আমরা তো যেতে পারি না, করতে পারি না, তুমি ভক্তদের কাছে একটু প্রার্থনা করে এসো, কি যেন আমরা নিতাই গৌর স্মরণ করে, গোবিন্দকে স্মরণ করে করে আমাদের শেষের দিনটা অতিবাহিত হয়। আপনারা প্রার্থনা করবেন, আপনারা প্রার্থনা করবেন, আপনাদের চরণ আমারও প্রার্থনা। আমার জীবন বেলা কখন সায়ন্যে চলে যাবে জানি না, কখন পশ্চিম দিগন্তের মধ্যে আমাদের এই জীবন বেলা অস্তমিত হয়ে যাবে জানি না, কিন্তু একটাই প্রার্থনা, জীবনের অন্তিম ক্ষণ যখন উপস্থিত হবে, ওই পিতা মাতার আমার এবং আপনাদের সবার জন্য বলছি, আমরা যেন অন্তিম ক্ষণে আর কিছু না বলতে পারি, আর কিছু চাইতে না পারি গোবিন্দের কাছে, অন্তত 2 ফোঁটা চোখের জলে দিয়ে হা নিতাই হা গৌর বলতে বলতে আমরা যেন যেতে পারি। এইটুকু প্রার্থনা আছে আপনাদের কাছে। জয় নিতাই, জয় গৌর হরি। তা আসুন, বাবারা যখন বলেছে আমি পাঠ কীর্তনটি করব, এরপরে ভাগবতের একটা কীর্তন হবে, তখন আমরা ভাগবতকে সবাই একটু প্রদীপ দেখাবো, ঠিক আছে? এর জন্য ধূপ ইয়েগুলো সবাই সেটা দিয়ে দাও, এখানে পাশে পাশে মোমবাতিগুলো দিয়ে যাও, আর অডিওটা তুমি ক্লিপটা রেডি করো। আমরা ততক্ষণে আমরা পাঠ কীর্তনটা গাইবো, আর আমাদের কিছু চকলেট দেবে। যখন আমরা পাঠ কীর্তন গাওয়া শেষ হবে, তখন এই ভক্তদের উদ্দেশ্যে আমার ছেলেরা, এই যে ছেলেরা যে চকলেটের আয়োজন করেছে ভক্তদের জন্য, চকলেট বুঝতে পেরেছেন, আয়োজন করেছেন, এই চকলেটগুলো আপনারা কৃপা করে নেবেন, প্রসাদ নেবেন, যার পড়বে সেই শুধু নেবেন, ছেলে দেবে যার যেটা পড়ে, ঠিক আছে? তবে পারলে সবাই এক একটা নেবেন, আর একজনকে একটা দিয়ে দেবেন, কথা বুঝেছেন? নিতাই গৌর হরি বল। 2টো পেলে আর একজনকে একটা দিয়ে দেবেন, 2টোই নিজে নেবেন না, বাতাসা দিতে পারবো না। তবে হ্যাঁ বাবা, এই কথাটা নিতে পারো, বাতাসা, এই বাবা নামযজ্ঞের অনুষ্ঠানে বাতাসা ছড়ানো যাবে না, নিষিদ্ধ। প্রসাদকে চেলে ঠেলে মারে দিয়েও যাবে না। আমাদের নামযজ্ঞের অনুষ্ঠানে আমরা কি করি, বাতাসাটাকে চান দিয়ে ছুড়ে মারি, তাই না? সম্পূর্ণ নিষিদ্ধ। যেটা ভগবানের চরণে নিবেদন করে নিয়ে আসছি, ভগবানকে দিয়ে নিয়ে আসি ওই প্রসাদটা। আমার দেখা একটা মায়ের চশমা ভেঙে চোখের মধ্যে ঢুকে চোখটা নষ্ট পর্যন্ত হয়ে গেছে, এইরকম অবস্থান করা যাবে না। প্রসাদ দেওয়ার ইচ্ছে থাকে হাতে হাতে দেবে। নামযজ্ঞ চলাকালীন সময় মানুষের বিরক্ত করবে না।
আর একটি কথা, অনেকের বাড়িতে দেখতে পাই নামযজ্ঞের মানে মানুষ মারা গেলে শ্মশান ঘাটে যাওয়ার আগে বুকের পরে কি থাকে? গীতা থাকে, তুলসীর গাছ থাকে। যার সময় কীর্তন করতে করতে নিয়ে যায়, গীতা সহ পুড়িয়ে দেন। গীতা সহ পোড়ানো যাবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ মালা থাকলে তার সাথে যাবে, কিন্তু গীতা পোড়ানো যাবে না। এরপরে ব্যাপারটা হচ্ছে যে ভগবানের নিয়ে যে সানসেটের পরে উঠাই দেই যে এই তোমার বাড়ি অসৌচ পড়েছে, আজকে থেকে এখানে হরিকথায় এই হবে না, হরি ভগবানের সেবা হবে না। এতক্ষণ বাড়িতে গান হচ্ছিল, এতক্ষণ কীর্তন হচ্ছিল, হরিদাস ঠাকুরের দেহ রক্ষাকালীন সবাই বেড়া কীর্তন করেছে না, তার সময় সবাই কীর্তন করেছে। আপনার বাড়িতে কীর্তন হলো, আপনি হরিকথ নাম দিতে দিতে শ্মশান ভূমিতে নিয়ে গেলেন, এতে অসৌচ হলো না, আর তার বাড়িতে কালকে থেকে ভগবানের সেবা বন্ধ। কেমন একটা বোকামি কথা হয়ে গেল না? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসবেন। কখনো যদি আপনার বাড়িতে ভগবানের সেবা থাকে, আপনি ভগবানের সেবাটাকে বন্ধ করবেন না, মনে করে ভগবানের সেবাটাকে কিন্তু বন্ধ করে দেবেন না। অসৌচ হয়ে গেল তার মানে ভগবান কি না খাওয়াই থাকবে বাড়িতে? ভগবানের সেবা ভগবানের সেবার মতো চলবে, আর ভক্তের সেবা ভক্তের মতো করে চলবে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বেদি প্রেমানন্দে। জয় রাধে। আমি শুধু পাদ কীর্তনটা করবো, তারপরে এরা একটু কীর্তন করবে। আপনারা একটা পদ আমার সাথে গাইতে হবে, আমি শুধু গাইলে হবে না, আপনারা গাইবেন? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। এই সবাই গাইবেন তো? কে কে গাইবেন হাত তোলেন। ওরা গাইবে না, ওদের কষ্ট হয়ে গেছে। বলো মহাপ্রভু কি, বলো রাধা রানী কি, বলো না গো কি, রাধে রাধে, বলো না গো, জোরে বলো, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো ক্ষুধা লেগে গেছে কি। এরা সবাই নামের মধ্যে প্রবেশ করে গেছে তো, এই জন্যে। আসুন আমরা কীর্তনটা করব, লাইট পরে 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 আমরা পাঠ কীর্তনের পরে ভাগবত কীর্তন হবে। জয় রাধে। আপনারা একটা পদ গাবেন, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ আমার সাথে। হ্যাঁ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে রাধে। ওমা এই পাশে মনে হয় প্রসাদ দেয়া দিয়ে করতেছে, প্রসাদ আগে থেকে দেওয়া উচিত নয়। রাধে শ্যাম। আমরা সবাই একসাথে তালি দিয়ে, হাতে তালি দিয়ে, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ,